স্যার ডিম নেবেন? লন না স্যার। ডিম না, ডিম নেবো না। লন স্যার, আপনি তো আমার কইছিলেন ডিম বেচতে। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ স্যার, আপনি কইছিলেন ডিম লইয়া পছন্দের মানুষ উপহার দিবেন। আজকে আমার ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী, বুঝছো? বউরে যদি ডিম উপহার দিই কেমন হয়? হ্যাঁ স্যার, কয়ালি দিব স্যার। দাও, একালি দাও। হ্যাঁ ভালোই রান বেরিয়েছে, কিন্তু মানে বাকি যে পোলা মাংস খাওয়ার চেয়ে না খেয়ে ভালো না হলো। মানে আসার সময় দোকানদারই তো আমাকে বললো লাবণী সবকিছু বাকিতে নিয়ে আসছে। এত কষ্ট করে থেকে 1000 টাকা জমিয়ে লাভলুকে দিলাম বাজার করে আনার জন্য, যে আজকে তোমাদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, আর লাভলু সবকিছু বাকিতে নিয়ে আসলো। সত্যি? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলি নাকি? লাভলু, লাভলু, কি কি ব্যাপার? তুই তো ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে গেলি, তারপর বাকিতে নিয়ে আসলি, কি কারণ? কি ভাই, আমি রাস্তায় যাচ্ছিলাম, কয়েক পিস্তল ধরে বলে যে সবকিছু দিয়ে দিতে। তুই সব দিয়ে দিলি? তারপর? হ্যাঁ ঠিক আছে, দিলাম। তারপর ওই ইন্টারভিউ ম্যাডাম ফোন দিতে। আমি কথা বলবো। না না, আমি কথা। হ্যালো, কি ইন্টারভিউ? না তো কি? আচ্ছা ঠিক আছে, লাভলু আসলে পরে ফোন দিও। ইন্টারভিউ ম্যাডাম বললো তুই প্রায় প্রতিদিনই তার কাছে যাস? হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ দিতে চাই চাই চাই। তো তোর সবকিছু ছিনতাইকারী নিয়ে গেলো, তোর নিল না, মোবাইল নিল না কেন? যাই না ভাই। আবার আবার বোঝা শেষ? তুই 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 এই সংসারে কোন কাজে আসিস? কোন কাজেই তুই নাই, অপদার্থ, বরং সংসারের ক্ষতি করিস। যা, বেরিয়ে যা, যদি কোনোদিন কিছু করতে পারিস সেদিন আসবি, যা। এই কি বলছো তুমি এসব? ও তোমার নিজের ভাই। হ্যাঁ, নিজের ভাই বলেই বের করে দিচ্ছি, নাহলে জেলে দিতাম। যা, বেরো, যা যা।